আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2026, আশা করি সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা সামনে শুরু হচ্ছে জুনের 24 তারিখ থেকে। সবার প্রিপারেশন কেমন প্রথমেই বলো। আর বিশেষ করে হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে মূলত চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আমি অনেকগুলো ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্সের স্ট্রাকচার দিয়েছি, ইভেন আমি কিছু প্র্যাকটিসও দিয়েছি, কিন্তু আজকে হচ্ছে তোমাদেরকে আমি একটা ধারণা দিব যে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এসএসসি পরীক্ষা হবে, তাই আজকের ক্লাসে আমি একটু ধারণা দিতে চাচ্ছি যে চেঞ্জিং সেন্টেন্সটাতে তোমরা কিভাবে একটু ভালো মার্কস পেতে পারো, বা কিভাবে পড়লে কি হয়, বা কতটুকু এগোতে পারবে, সিলেবাস কমপ্লিট হবে কিনা, বা অনেকে তো বলে স্যার প্রচুর সময় লাগে, 5-6 মাস লাগতে পারে, তার বেশি লাগতে পারে, অনেক জটিল, এরকম নানান প্রশ্ন আসে তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, তাই অনেকে এটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছে। তো আমি তোমাদেরকে আজকে বলছি চেঞ্জিং সেন্টেন্সের টেনশনের কোনো কিছু নেই। তোমাদের শর্ট সিলেবাসে কিন্তু এসএসসি 25-এর তুলনায় অনেকগুলো টপিকস কম আছে। যেমন আমি যদি আজকে তোমাদেরকে একটু বলি যে দেখো, আগে চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের মার্ক হচ্ছে কত? মার্ক হচ্ছে 10 মার্ক। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 10 মার্কের মধ্যে কোন ক্যাটাগরির প্রশ্নটা থাকতে পারে বা তা সাধারণত থাকে। তো আমি যদি তোমাদেরকে বলি এসএসসি 25-এ যারা দিয়েছে তাদের ক্ষেত্রে যে 10 মার্কের যে ক্যাটাগরিটা ছিল, প্যাটার্নটা ছিল, সেই প্যাটার্নটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন থেকে আসতো হচ্ছে তোমার 4 থেকে 5 মার্ক, দেন হচ্ছে ডিগ্রি থেকে 2 থেকে 1 মার্ক আসতো, ভয়েস থেকে 2 থেকে 1, দেন হচ্ছে সিম্পল কমপ্লেক্স থেকে 3টা অথবা 2টা, এই মিলিয়ে হচ্ছে টোটাল 10 মার্ক আসতো। কিন্তু তোমাদের বেলায় বোর্ড তোমাদের, যেহেতু তোমরা ক্লাস 9-এ এটি পাওনি, তাই বোর্ডে তোমাদেরকে কি করছে, একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে। আর ওই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদেরকে কি করছে দেখো, চেঞ্জিং সেন্টেন্সের যেমন হচ্ছে ভয়েস, ডিগ্রি, এই 2টা তোমাদের কি নেই, পড়তে হচ্ছে না। অর্থাৎ তোমাদেরকে জাস্ট এখন পড়তে হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন, শুধুমাত্র সেন্টেন্স প্যাটার্নের থেকে তোমাদের কোয়েশ্চন আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এই 10 মার্কের প্যাটার্নটা কি হতে পারে। সো আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে প্রথমে যদি আমি বলি সেন্টেন্স প্যাটার্ন বলতে যেটা বোঝাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে যেমন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, assertive to imperative, assertive to exclamatory, then affirmative to negative। এটা আমি সাধারণত তোমাদেরকে বোঝাচ্ছি যে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে, ঠিক আছে। দেন হচ্ছে তোমার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মূলত এটাও কিন্তু হচ্ছে সেন্টেন্স প্যাটার্নের অন্তর্গত, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। তো বন্ধুরা আসলে দেখো, আমি যদি বলি তোমাদেরকে এই যে এসএসসি শর্ট সিলেবাসে কিন্তু তোমাদের কি দেখা হচ্ছে, এখানে সেন্টেন্স প্যাটার্নের 10 মার্কের মধ্যে, অথচ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কিন্তু জুনে। তুমি যদি এই বিষয় সম্পর্কে এখনই ধারণা না নিতে পারো, তোমাদের কিন্তু মানে কঠোর সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তোমাদেরকে, কারণ এগুলো তো দিতেই হবে তোমাদেরকে, ঠিক আছে, তাই তো। তো দেখো সেন্টেন্স প্যাটার্নে হচ্ছে থেকে, যেহেতু তোমার মার্ক 10, সো এখন সেন্টেন্স প্যাটার্ন থেকে তোমাকে দিতে পারে হচ্ছে 6 বা 7, সর্বোচ্চ 7টা, সর্বনিম্ন হচ্ছে 6টা দিতে পারে। আর সিম্পল কম্পাস কি মনে হচ্ছে 3/4, সর্বনিম্ন 3টা, সর্বোচ্চটা কটা, 4টাতে। এখানে যদি 7টা দেয়, এখানে হচ্ছে 3টা 10টা, এখানে 6টা দিলে এখানে হচ্ছে কয়টা, 4টা, মোটটা হচ্ছে কত, 6 6 + 4 = হচ্ছে কত, 10। এই প্যাটার্নে দিতে পারে। অথবা হচ্ছে 7 + 3 = কত, 10। এখন প্রশ্ন করবে স্যার এটা বুঝলাম, ঠিক আছে, কিন্তু এটার জন্য আমাকে কতগুলো স্ট্রাকচার পড়তে হবে, বা কি করতে হবে, কি কাজটা করতে হবে আমাকে এগুলো পড়তে গেলে, বা কি কতটুকু প্রেসার নিলে, কতটুকু বুঝতে পারলে আমি ওইটার আনসারটা প্রপারলি করতে পারবো, এই কোশ্চেনটা সবার মাথায় আসে, তাই তো। তো আমি তোমাদেরকে বলছি সেন্টেন্স প্যাটার্নে আছে তোমার হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, দেন হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, দেন হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। সো এই 4 ক্যাটাগরির সেন্টেন্স গুলো চেঞ্জিং এর মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, আমি যে ভিডিও দিয়েছি আমার ইউটিউবে বা আমার ফেসবুকে যে ভিডিও আছে, অ্যাসার্টিভ টু
ইন্টারোগেটিভ এর দেন এই যে ভিডিওগুলো আছে। প্রথমত আমি বলি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর দেবো তোমার, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু হচ্ছে নেগেটিভ। যদি আমি তোমাদেরকে বলি এখানে আমার টোটাল স্ট্রাকচার আছে কয়টা, 10টা। দেন অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে আছে হচ্ছে আমার 4টা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভে, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে আছে আমার 5টা, দেন অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে আছে আমার কয়টা, 4টা। তার মধ্যে হচ্ছে 2টা আমার ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে যদি আমি ধরি তোমাদের হচ্ছে এখানে 9, 19, 21 থেকে 22টা স্ট্রাকচার পড়তে হচ্ছে তোমাকে। মানে তোমাকে যদি 20 থেকে 21টা স্ট্রাকচার তুমি যদি ভালো করে আত্মস্থ করতে পারো, দেন তুমি ইজিলি তুমি 6 থেকে 7 মার্ক চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছ। এবার ভাইয়া আসলে বলবে যে ভাইয়া আমি বুঝতেছি না যে আসলে কি রকম ভাবে পড়বো, গাইডে তো অনেক কিছু আছে, অনেকগুলো দেওয়া আছে। আমি তোমাদেরকে বলছি দেখো, আমরা সব সময় এই সকল চেঞ্জিং সেন্টেন্সগুলো আমি সাধারণত তাদেরকে, আমার শিক্ষার্থীদেরকে আমি ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো প্রথমত আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে, তোমরা সবাই লক্ষ্য করবে এখানে আমাকে এই যে ইন্টারোগেটিভ বলছিলাম, যেটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে আমাকে 4টা স্ট্রাকচার করলে আমি এখান থেকে 2 থেকে 1 মার্ক আমি ইজিলি পেয়ে যাচ্ছি, 2 মার্ক আমি ইজি পেয়ে যাচ্ছি এখানে যদি আমি 4টা স্ট্রাকচার মনে রাখতে পারি। দেন ইম্পারেটিভে যদি হচ্ছে আমি আবারও 5টা স্ট্রাকচার মনে রাখতে পারি, এখান থেকে কিন্তু আমি 2-1 মার্ক ইজিলি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে আমি যদি এক্সক্লেমেটরির কথা বলি, তো এক্সক্লেমেটরি থেকে হচ্ছে আমাকে প্রধান স্ট্রাকচার 2টাই আছে, 2টার থেকে আমি 2 থেকে বা হচ্ছে 1 মার্ক আমি ইজিলি পেয়ে যাচ্ছি ভাইয়া। এবার হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আমি আগেই বলছি তোমাদেরকে 10টা স্ট্রাকচার আছে। অ্যাফার্মেটিভ টু এখানে আছে টোটাল 10টা। এই মিলিয়ে যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা এখান থেকে 10-এর মধ্যে 6-7 মার্ক ইজি পেতে পারি। সেটা সবাই, দুর্বল সবল সব ক্যাটাগরি স্টুডেন্টসরা এই মার্কটুকু পেতে পারবে আমার ধারণা। এবং মেধাবী স্টুডেন্টসরা সবাই তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পারবে, শিখবে, দেন হচ্ছে ওইটা আনসার লিখবে, প্রপার মার্ক পাবে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে আমি বলছি, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি কিন্তু ধারাবাহিক ভিডিও দিচ্ছি, কিন্তু তোমাদের কোনো রেসপন্স, অনেকে সাড়া পাচ্ছে, রেসপন্স পাচ্ছি। তোমরা এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমার বন্ধুর কাছে শেয়ার করবে, দেন হচ্ছে আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে আমার সাথে থাকবে। কমেন্ট করে জানাবে তোমার ক্লাসটি কেমন লেগেছে বা তুমি কি বুঝতে পারছো কিনা, সেটা আমাকে জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আমি সামনে কিছু স্ট্রাকচার নিয়ে আসবো একদম ইজি ওয়েতে, কিভাবে আমরা মানে সিম্পলি এটা কি করতে পারি, সিম্পল ওয়েতে সমাধান করা যায়। তোমার এই 20 থেকে 25টা স্ট্রাকচার করার কোনো দরকার নেই। তুমি যাতে একটা সব আমি দিয়ে দিলে, আমি পরবর্তী ক্লাসে আসব, তোমাদের সবার আমন্ত্রণ রইল আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা দেখার জন্য। এবং ইতিমধ্যে আমি সেন্টেন্স প্যাটার্নের বিভিন্ন ক্লাস আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, চেঞ্জিং সেন্টেন্স প্লেলিস্টে গেলে দেখতে পারবে। তো সবাইকে আবারও বলছি, আমার পরবর্তী ভিডিও আসছে তোমাদের সামনে ইনশাআল্লাহ। আর এখন তোমাদেরকে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। সবাই বুঝতে পেরেছো যে এই চেঞ্জিং সেন্টেন্সের এই যে তোমাদের যে কলাম যেটা, অর্থাৎ এই মার্কসটা তোমাকে আমি এই জাস্ট আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের মান বন্টন সম্পর্কে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর সবাই কি করবে, আমার পরবর্তী ভিডিওগুলো, স্ট্রাকচারের ভিডিওগুলো দেখার জন্য এবং এক্সারসাইজের ভিডিওগুলো দেখার জন্য সবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।